মোল্লা এখন শরীর কেমন? ভালো নয় লিডার, জেলের মধ্যে থেকে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ডাক্তারকে দেখাছি, নিয়ম মাফিক চলবার কইছে। হ্যাঁ সেটাই করো, এই বয়সে শরীরের যত্ন না করলে তো আরো ভেঙে পড়বা। যে ষড়যন্ত্রের শিকার হলাম, বাইসে যে আছি সেটাই তো বেশি লিডার। এই জন্যই কি এক অগরাতে লড়াই সংগ্রাম করে নাগরিক পার্টি ঘোটা জনতা পার্টি ক্ষমতায় বসাছিলাম। রাজনৈতিক পরিস্থিতি সবসময় এক থাকে না মোল্লা, তুমি দলের জন্য অনেক লড়াই সংগ্রাম করছো, কিন্তু দলে তোমার তো অবস্থান ধারাবাহিক রাখতে পারো নাই। কেমনে ধারাবাহিক রাখবো? দলের জন্য করবার যাই তো ষড়যন্ত্রের শিকার হলাম। শামসুর মতন লোকে দলের উচ্চ পর্যায়ে বসালে এরকম তো হবেই। একজন শীর্ষ সন্ত্রাসীর জন্য জনতা পার্টির কপালে কিন্তু খুব খারাপই আছে লিডার। আজারিয়া ন্যারেটিভ তৈরি করতেছো কেন? শামসু যে সন্ত্রাসী এই কথা তুমি কেমনে বলো? এ পর্যন্ত শামসুর কাজে তো সেটা চোখে পড়ে নেই, এমনিতে বিলেম দাও, ছেড়ে দাও। জেল থেকে বেরোতে পারছো, দলের সিনিয়র লিডার তুমি, নিজেকে সংশোধন করে আর রাজনীতিতে ফেরার চেষ্টা করো, না হলে কালের গর্ভে হারিয়ে যাবে। শামসুর জন্য আপনি অন্ধ হয়ে গেছেন লিডার। দেশটাতে শামসু বিদেশি শত্রুদের কাছে বিক্রি করে দিচ্ছে, সেটা কি টের পাচ্ছেন না? ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদার রয়ের সাথে শামসু সেরাটনে মিটিং করছে, সেটা মনে হয় আপনি জানেন না। এইগুলো নিয়ে কিন্তু দেশের মধ্যে খুব কানাঘোষা চলতেছে। কি বলো? এটা অসম্ভব, এমন কাজ শামসু কখনোই করবে না। আপনার চোখে শামসু রঙিন চশমা পরে দিছে। এইরকম চলতে থাকলে দেশ কিন্তু ভয়াবহ বিপদের সম্মুখীন হবে লিডার। শামসু কিন্তু বিদেশির এজেন্ট হিসেবে কাজ করতেছে। তুমি যে শামসুকে বিদেশি শক্তির এজেন্ট হিসেবে আখ্যায়িত করিচ্ছ, কোনো প্রমাণ আছে মোল্লা? প্রমাণ অবশ্যই পাওয়া যাবেন লিডার। একটা কথা মাথায় রাখেন, এই জাতি যেরকম আবেগপ্রবণ সেমনি কিন্তু ঘাউরা। এই বাঙালি জাতির যেই রকম লবণ খাওয়ার কথা তার সাথে কিন্তু বেশি খায়, সেই জন্য প্রেশার সবসময় হাই থাকে। এমন কাজ করেন না, দেশ ছেড়ে পালান লাগে। দেখো মোল্লা, দিল্লির চাইতে মক্কা কিন্তু বহুদূর। দলের সভাপতি আমি এবং সরকার প্রধানও আমি। দেশ কোথায় যাবে আর কাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে সেটাও কিন্তু আমি ঠিক করি। তাই এইসব বলে আর করে লাভ হবে না, মানুষকে আর মিথ্যে প্রকাণ্ডা দিয়ে খেপিয়ে তোলা যাবে না। বাংলার জনগণ এখন থেকে অনেক সচেতন হয়ে গেছে। তোমাকে শুধু এইটুকুই বলি, জনতা পার্টির দরজা খোলা আছে, তাই নিজেকে প্রিপেড করো আর দলের জন্য কাজ করো, তাতেই তোমার মঙ্গল হবে। ঠিক আছে লিডার, আমাকে নিয়ে এইটুকু ভাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি উঠলাম, আর আমার কথা মূল্যহীন মনে করেন না, অনেক গুরুত্বপূর্ণ। স্যার, এনএসআই প্রধান দেখা করার জন্য অনুমতি যাচ্ছে। ঠিক আছে, আসতে বলো। ওকে স্যার। ঠিক আছে মোল্লা, তোমার কথা আমি গুরুত্বের সাথে নিলাম, আর আমি যেটা বললাম সেই মোতাবেক যা কাজ করো। আচ্ছা লিডার, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কামরুল, বসো। জি স্যার, বসতেছি। তে কি অবস্থা ডিপার্টমেন্টের বলো তো? দেশে তো একটা গুমট পরিস্থিতি তৈরি হচ্ছে স্যার। গুমট পরিস্থিতি তৈরি হয়েছে বলতে? আমেরিকা আর পাকিস্তান চাচ্ছে না বাংলাদেশের জনতা পার্টি ক্ষমতায় থাকুক, সেই জন্য তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। তারা তো সেটা 71 সালের পর থেকেই করতেছে, তে নতুন করে আবার কি হলো? বিরোধী দলকে উস্কে দিচ্ছে অর্থনৈতিক ফান্ডিং করে, যাতে করে দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করা যায়। আর আমরা এমনও কিছু তথ্য পাইছি, সরকার দলীয় নেতাদের মধ্যে অনেকেই এই ষড়যন্ত্রের সাথে জড়িত। ও মাই গড, তে কে কে জড়িত তাদের নাম জানতে পারছো? না স্যার, এখনো পাইনি, তবে মাঠে টিম কাজ করতেছে, অচিরেই তাদের নাম জানতে পারবো। আর জনগণের সমর্থন কিন্তু দিন দিন আরো হ্রাস পাচ্ছে। এত উন্নয়ন করার পরও যদি জনগণের সমর্থন কমে যায়, তাহলে দেশটাকে আরো কেমনে ভালো রাখবো কামরুল? দেশদ্রোহীদের ষড়যন্ত্রের কারণে এগুলো হচ্ছে স্যার। আর নাগরিক পার্টি সহ আরো যারা আছে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে বড়সড় আন্দোলন করার জন্য। এদের প্রধান টার্গেট হচ্ছে জনতা পার্টিকে যে কোনো উপায়ে ক্ষমতা থেকে নামানো। তোমাকে অসংখ্য ধন্যবাদ কামরুল। এখন তোমার কাজ হবে আমাদের দলের মধ্যে থেকে কে কে বিদেশি গোয়েন্দার সাথে যোগাযোগ করেছে এবং মিটিং করেছে এটা খুঁজে খুঁজে বের করা। ঠিক আছে স্যার, অবশ্যই আমি এটা দ্রুত বের করে দিব। তাহলে আমি এখন উঠলাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে তো তা শফিক ভাই আসবি না নাকি ফোনই দিসনি? তার কথা বলে আর লাভ নাই ভাই। বলে লাভ নাই মানে কি হচ্ছে? স্বতন্ত্র থেকে বলে নির্বাচন করবে, এই জন্য কারোর সাথে যোগাযোগ করছে না, ফোনও ধরছে না। কি কো, স্বতন্ত্র থেকে নির্বাচন করবি মানে তুই ওর সাথে দেখা করছিল? হ ভাই, দেখা করছিলাম, এক প্রকার তো তার সাথে কথা কাটাকাটি হয়ে গেছে। কথা কাটাকাটি হচ্ছে মানে? আমি বলি তলে তলে শামসু ভাইয়ের সাথে লাইন করে নমিনেশন নিছি, আর এই কথা ভাবেই বুড়ো তেলে বাগুনে একবারে জ্বলে উঠছে। এতদিন তোর সাথে থেকে খালি ব্যবহার করে নিছে। এই লোক দুনিয়ার খারাপ, টাকার ক্ষমতা ছাড়া কিচ্ছু বোঝে না। একদম ঠিক কোসো মাস্টার, যেই দেখলো যে নমিনেশন পেলো না আর চরিত্র বদল করে ফেলালো। কই, নমিনেশন তো আমাদেরকেও দেয়নি, তাতে কি আমরা তোতাক ছেড়ে চলে গেছি নাকি? ভাই আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, শামসু ভাই আমাকে নমিনেশন দিয়ে বিপদেই ফেলে দিছে। আমি সবার সাথে মিলেমিশে থাকতে পারছি, কারো মনে কষ্ট দিয়ে আমি নির্বাচন করতে চাই না। না বে, উল্টাপাল্টা বুঝিচ্ছ কৃষক। শামসু তোক নমিনেশন দিয়ে ঠিক সিদ্ধান্তই নিছে।
আর বিপদ মনে করিচ্ছ কিসের জন্য? তোর সাথে আমি আর হাবিব ভাই আছি, কোনো সমস্যা নাই। হরে তো তা চিন্তা করিস না, আর যাই করি কোরামের বাইরে যায় কেন কাজ করবো না। আলহামদুলিল্লাহ ভাই, শুনে খুব ভালো লাগলো। এখন আপনারা পরামর্শ দেন কেমনে কি করতে হবে। প্রত্যেক উপজেলা সভাপতি সেক্রেটারির সাথে আগে বসতে হবে। ভোটের মাঠ কিন্তু সহজ নয়, অনেক কঠিন, তাই এদের সাথে আগে বসে পরিকল্পনা করতে হবে। তা ভাই এদের সাথে কবে বসতে চাচ্ছেন? আগামী কালই বসি, আর ওখানেই ধুনুটের কমিটিটা দিয়ে দিমু। ঠিক আছে, একসাথে দুই কাম হয়ে যাবে। তাহলে আমি সবাইকে খবর দিয়ে দিই, টাইম কটার দিকে দিবো? 11টার দিকে দিয়ে দিস, কর্মীদের লাগবে না, শুধু সভাপতি আর সেক্রেটারি থাকলেই হবি। তা এটা কই করবে চাচ্ছ মাস্টার? আলতাপুন্নেসা খেলার মাঠে নাকি? না না, ওটি করা যাবে না, অডিটোরিয়াম রুমে করলেই হবি। আর শফিক যে স্বতন্ত্র থেকে দাঁড়াবি, এটার কি করবে? স্বতন্ত্র থেকে দাঁড়ালেই ভোট পাবি নাকি? দেখি শামসুক জানাই কি সিদ্ধান্ত দেয়। মেজাজটা এমন গরম হচ্ছে ভাই, মনে হচ্ছে এই বুড়ো হজম করে দম নেই। মাথা গরম করলে হবি না তো, তা ঠান্ডা মাথায় কৌশলে এগোতে হবে। এটি তুমি কেমনে মাথা ঠান্ডা রাখবার করছো মাস্টার? শফিক স্বতন্ত্র থেকে দাঁড়ালে তো মাঠ নষ্ট করবি, এটা তুমি বুঝতে পারছ না? সেই জন্যই তো শামসুর সাথে কথা কবার চাচ্ছি, উই কি সিদ্ধান্ত দেয় তার উপর নির্ভর করে কাজ করা লাগবে, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওটাই করেন ভাই, এই সবিক চাঁদাতে গলার কাটা হয়ে যাবে সেটা চিন্তাও করি নাই। এ তো তা চিন্তা করিস না, ভালো কাজেরই বাধা আসে, শফিক জেনকে ফাল বাড়িচ্ছে না, সব ঠান্ডা হয়ে যাবি। সেটাই জান হয় ভাই, আমি কোনো গ্যাম জ্যাম গোলযোগ চাচ্ছি না, ঐক্য হয়ে মাঠে কাজ করতে চাচ্ছি। দেখাই যাক না কোন দিককার পানি কোন দিকে যায়। আর হাবিব ভাই, আপনার মার্কেটে কি হয়েছে? বাচ্চুকের দোকান থেকে বের করে দেওয়া লিখবি কৃষক। এই কথা আবার তোমাকে কেটা গেলো মাস্টার? বাচ্চুই করলো, বেচারাটাক দোকান থেকে বের করে দিলে কি করে খাবি? আর সুদের ব্যবসাটাও তো আমরাই বন্ধ করে দিছি। তে বাচ্চু কি করছে হাবিব ভাই, যে মার্কেট থেকে বাই করে দেওয়া লাগবে? সেই কথা আর কোষ না, মার্কেট কমিটির সাথে ভেজাল পাকাছে আর আমার নামে উল্টাপাল্টা কথা কইছে। থাক না সেই কথা, আর নাই বা কই, এখন সবাই চাচ্ছে মার্কেটের থেকে বের করে দিই। এখন আমি সবার কথাই শুনবো না খালি ওরই কথাই শুনবো? তারপরেও ব্যাপারটা আপনি বিবেচনা করেন, সত্য মিথ্যা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নিয়েন না। এ হাবিব ভাই, আপনার মার্কেট কমিটির সভাপতি খায়রুল কিন্তু লোকটা সুবিধার না, প্যাঁচ লাগানোর অবস্থাত। হয়তো বাচ্চু তার বাড়াবাতে ছাই দিছে, এই জন্যই পরিস্থিতিটা তৈরি হচ্ছে। আমি যেটা শুনলাম, মার্কেট সভাপতি কারেন্ট বিল নিয়ে দুর্নীতি করছিল, বাচ্চু এটার প্রতিবাদ করছে, তাই ওকে মার্কেট থেকে বের করে দিবি। আমি তো সেটা আগেই করলাম ভাই, এই লোকটা সুবিধার না। 3 বছর আমার বাড়ি ভাড়া নিয়ে থাকছে, ভাড়া নিয়ে বহুত নাটক করছে, সেটা বলার মতো না। এ হাবিব ভাই, খায়রুলের কথা শুনে বাচ্চুক দোকান থেকে বাইক করার দেওয়ার দরকার নাই আপনার। আপনার সাথে যদি কারো ঝামেলা হয়, খায়রুলের সাথে কিন্তু বাচ্চু আগে আসবে, এটা আপনার বুঝতে হবে। আচ্ছা দেখি চিন্তা ভাবনা করে কি করা যায়। চাচা আসসালামু আলাইকুম, ফোন দিছিলেন বুঝতে পাইনি। ওয়ালাইকুম আসসালাম। ফোন দিছিলাম, যাওয়ার পর থেকে তো কোনো কথাই হলো না, আর পরে ওটার কি হলো সেটাও তো জানা পেলাম না। অন্য প্রতিশোধ লওয়ার জন্য এটা করছে, সব বুঝছি, সেটা ক্লিয়ার করে ফেলাচ্ছি। তে তো তার সাথে আপনারা বলছিলেন। আমরা সবাই পার্টি অফিসেই আছি, আলোচনা করেছি, তবে এইদিকে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হচ্ছে বলতে কি হচ্ছে? শফিক তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চাচ্ছে, আর জেলার মধ্যে গ্রুপিং করার পায়তারা চালাচ্ছে। এ লোক মাল খাচ্ছে নাকি? গ্রুপিং যাতে তৈরি না হয় এই জন্য নমিনেশন তো তাক দিলাম, আবার এসব কি? তুমি শফিকের সাথে কথা বলো, স্বতন্ত্র থেকে দাঁড়ালে কিন্তু ভোটের মাটি নষ্ট করবি। আর এইরকম চলতে থাকলে ফাঁকের থেকে নাগরিক পার্টির জুলফিকার কিন্তু বিজয়ী হয়ে যাবি। সমস্যা নাই চাচা, আমি দেখতেছি, আর আপনারা প্রস্তুতি নিয়ে কাজ করতে থাকেন। আচ্ছা ঠিক আছে, আর এদিকে কি হয় না হয় তোমাকে আমি আপডেট দেবনি। প্রত্যেকটা আসনে একটা ঘাওড়া লোক থাকে, তোমাদের এলাকায় সেই লোকটা মনে হয় শফিক। আর কয়েন না, কোনো জন মতভেদ না হয় এই জন্য তো তাকে নমিনেশন দিলাম। এখন শুনতেছি শফিক নাকি স্বতন্ত্র থেকে দাঁড়াবি। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই এই লোক কারো ইশারায় নাচিচ্ছে। আমারও সেটাই মনে হচ্ছে। শফিক আর তোতার সম্পর্ক ছিল মধুর, তোতাক নমিনেশন দেওয়াতে ওদের মধ্যে গ্রুপিং শুরু হয়ে গেছে। মোল্লা গ্রুপ থেকে আবার কোনো কলকাঠি নাড়িচ্ছে নাকি শামসু? সেটা বোঝা যাচ্ছে না, শফিকে আগে ফোন দেই তো দেখি কি হচ্ছে। আচ্ছা দাও, প্রাথমিক অবস্থায় কথা বলা দরকার আছে, এখনো তো নমিনেশন সাবমিট করেনি। শামসু আবার কিসে ফোন দিল, দেখি ধরি তো কি কয়। হ্যালো শামসু। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। তে কি খবর? খবর বলতে তোতাক কি নমিনেশন দিয়ে আমি ভুল করছি? ভুল করবে কে? তুমি যেটা ভালো মনে করছো সেটাই করছো। যদি ভালোই করি তাহলে আপনার পেটের মধ্যে গুদে কামাচ্ছে কে? শুনলাম আপনি নাকি স্বতন্ত্র থেকে দাঁড়াবার চাচ্ছেন। তাছাড়া আর কি করবো, কর্মীকে তো আর মানাবার পারছি না। সবাই করছে যে কি রকম দল করেন, আপনার মতো সিনিয়র লোক থাকতে তোতা নমিনেশন পাইলো। সবকিছুরই একটা সিস্টেম আছে চাচা, আপনি যে লেভেলে কথা করছেন না, এটা কিন্তু রাজনীতি নয়। তে কি করবে? রাজনীতি করবে গেলে তো কর্মীদেরও কথা শোনা লাগে।
দল যেহেতু আমাকে মূল্যায়ন করতেছে না, তো সবাই চাচ্ছে আমি স্বতন্ত্র থেকে দাঁড়াই, সেটাই করবো। আচ্ছা দাঁড়ান, তবে এর পরিণাম কিন্তু ভালো হবে না, সেটা মাথায় রাখেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি পরিস্থিতি হয় সেটা আমিও সঠিক দেখে নেবো। একদম উচিত জবাব দিছেন চাচা, মনে করছে সবাই এক তেলি মারবি। খেলা যে কোন লেভেলে চলতেছে সেটাই আসনের লোক বুঝে পাবি রে বাটুল। হ্যাঁ চাচা, এই গিয়ারেই থাকা লাগবে। আর তো তার ডন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে গেল, ওটার কি করবেন? কি করবো মানে খালি ধৈর্য ধরে কেমন চাল চালমো, ওরা কোনোটি কুলি পাবি না। শুনে ভোটের মাঠ কিন্তু আমাদের সেই ভালো আছে, তো তাকে কিন্তু কেউ ভোট দিবি না। হ্যাঁ, আপনার ভোট ব্যাংক আর আমার ভোট ব্যাংক যদি একসাথে হয় তাহলে জয় কেউ ঠেকাতে পারবি না। আর শুনে কর্মীগেরা এখন আমাকে যাচাই বাছাই করা লিখবি, কেটা আমাদের পক্ষে আর তোতার পক্ষে সেটা নির্দিষ্ট করা লিখবি। আমাদের সাথে থেকে তলে তলে তোতার হয়ে কাজ করবি, এরকম কর্মী কোনোভাবে সাথে লওয়া যাবি না। আমি অলরেডি একটা লিস্ট তৈরি করছি চাচা, ওই লিস্টের থেকে খালি আক্কাশেক বাদ দিয়ে দিছি। কে শান্ত, মমিন আর সুমনেক দিস নাই? সুমন আর মমিন আমাদের পক্ষেই আছে, খালি শান্তক বাদ দিমু। সেটাই করে, কার শুনে আগামীকাল ঢাকার জ্বালিবি শামসু কি চাল চালিচ্ছে সেটাও দেখা লাগবি। তে মোল্লা ভাইয়ের সাথে দেখা করবেন নাকি? জেল থেকে বাড়াছে তারপর তো দেখতেই যায় না, যেহেতু স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছি তাহলে তাকে দরকার আছে। আচ্ছা চাচা, আমারও কি সাথে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ আসিনি, সকাল সকাল চলে আসিস। ঠিক আছে। এ আপনি এত ফোন দিচ্ছিলেন কে, কি হচ্ছে? দুমনা চেয়ারম্যান সাহেব ভোলা মেম্বার আসে তো সেই হাউমাউ লাগে দিছিল। কে হাওমা করবি কিসের জন্য? ভোলা মেম্বার আবার কি হচ্ছে? রাস্তার কাজের যে হিসেব লেখছে ওরের টাকা লাগবে 25,000, উনি স্টেটমেন্ট দিয়েছে 40,000-এর। কারণ মাটি তো কেনা লাগেনি, রাস্তার পাশের জমি থেকে নেওয়া হচ্ছে। অথচ এই মাটির টাকাও স্টেটমেন্টের মধ্যে ধরছে। কয় কি তাহলে? তো এটা চুরি না ডাকাতি করবে চাচ্ছিল। গোল্লা ভাই, এটা ধরছি দেখে আমার সাথে হাউখাও শুরু করে দিছিল। আর এই ভোলা মেম্বারে ঠিক করে পেলাম না, একের পর এক অনিয়ম করেই যাচ্ছে। কেমনে আর ঠিক করি ক? মানুষের বয়স হয়ে গেলে যে তাই ব্যাককল হয়ে যায়, ভোলাই তার প্রমাণ। তে সচিব সাহেব পেমেন্টের কাগজে কি সাইন করে দিছেন নাকি? না, কিসের সাইন করবো, ওই কাগজে আমি অ্যাকসেপ্ট করিনি। ভালো করছেন, সমস্যা নাই, আমি ভোলা মেম্বারের সাথে কথা করছি। সেটাই করেন, আর পরিষদে আসে যান এরকম খারাপ আচরণ না করে সেটাও কয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আর কম্বল কি সবাই কি দেওয়া শেষ হয়ে গেছে? সেটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, যার যারটা তাই তাই নিয়ে গেছে। আর বিউটি মেম্বার একটা ফাইল থুয়ে গেছে, সেটা কি এখনই নিবেন? বুঝতে পারছি ওটা কিসের ফাইল, ওটা আর আজকে দেখবো না, কালকে দেখবুনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গেলাম, একটু কাজ আছে। ঠিক আছে যান। ভাই পরিষদে থাকবেন না চলে যাবেন? না থাকবো না, চলে যাবো। মাস্টার চাচা কি পার্টি অফিসে আসে নাকি চলে গেছে? যাওয়ার আগে তো ফোন দিবার চাচ্ছিল, এখনো ফোন দেয়নি, মনে হয় পার্টি অফিসে আছে। আচ্ছা চলে, তাহলে যাওয়া হোক। কেরে কষ্টে আইনাল কেঙ্কা আছু? এ বাটুল ভাই, আমি কষ্ট মানে কি ধরনের কথাবার্তা কন? ঠিকই তো গছি, সারা জীবন কি খালি দোকানদারি করেই খাবো? তোর তো কোনো আয় উন্নতি দেখিচ্ছি না। আমার আয় উন্নতি হচ্ছে কি না এটা কি মানুষ দেখে দেখে করার লাগবে নাকি? আর তুমি মেয়ে এতদিন পর কুট থেকে উড়ে এসে জুড়ে বসলে এলাকাত? উড়ে আসে জুড়ে বচ্ছি মানে আমি কি এলাকা বেঁচে থুয়ে গেছি নাকি রে? না, পিটনের ভয়ে যেভাবে এলাকা ছাড়ছিলে ফিরত যাচ্ছ তাতেই তো অবাক হচ্ছে। এ আইনাল, কথাবার্তা হুশ করে কও। আমি পেটনে ভাই এলাকা ছাড়ছি মানে? এলাকাতে এমন কোনো মায়ের বেটা আছে যাই আমার গায়ে হাত তোলে? অল্লি চাপা পিঠে এটি লাভ নাই, এলাকার মানুষ জানে কিসেক পোলাছিলে। কে রে আয়নাল, কি খবর? আর খবর দেখছো না, বাটুল এসে দোকানের মধ্যে কি হামড়ি শুরু করে দিছে। এ মাদারি, তোকে তো আমি খুঁজিচ্ছি। এ ডনে, ভাষা সংযত করে কথা ক। এ শালা, তোর সাথে কি ভাষা সংযত করা লাগবে? ডন, কাজটা গুলো ঠিক করলু না। এ বাটুল, আজ থেকে এলাকাত মাথা নিচু করে চলাফেরা করবো। বেশি সেনামু করবো, একবার গুম করে ফেলামো। এ ডন, আরো 2-4টা লাগাতো, শালা এসে সেই গরম দেখাচ্ছিল। সুযোগ পেয়ে আমাকে ইনকা করে মারলু, এর পরিণাম কিন্তু ভালো হবি না। যা শালা, তুই কি পারিস দেখে নিস। কি ব্যাপার জাহাঙ্গীর, এত ফোন দিচ্ছিল কে, কি হচ্ছে ক? এখন থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে চলমু। হাবিব ভাই তোর সাথে আমাকে থাকবার কোসে। টেরা ভাইরা কখন কুটি যায় না যায় আমাকে একটু ইনফরমেশন দিস। কে, তুমি পৌর কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? ওর থেকে তো সব আপডেট পাবে। কমিটির বাল কামে নাম দিয়ে রাখছো, কোনো কামেই আসো না। কাজ করার জন্যই তো ঐক্যবদ্ধ হচ্ছু, দেখলু না ফাঁক, তাহলে তোতা কেমনে নমিনেশনটা নিল?
দেখবে মেরে লিপিকা শামসু ভাই দিছে এর পিছনে অন্য কোনো রাজনীতিও থাকতে পারে। হাবিব ভাই মন খারাপ করতে রে, খুব আশাটা ছিল যে নমিনেশনটা পাবি, আর তলে তলে যে কি আর রাজনীতি হয়ে গেল কিছুই বুঝা পারলাম না। তুই কি আমাকে এগুলা কথা শোনানোর জন্য ডাকছো? চ্যাংরা মানুষ হয়ে বড় মানুষের কথা লিয়ে নাচে। এখন আমাকে ঐক্যবদ্ধ হয়ে সবার তো তার পিছনে খাটা লাগবে, হিসাব ক্লিয়ার। খাটাখাটনি পরে দেখা যাবি নি, মাথা আগে ঠিক করি, জিনিস আছে মারবো নাকি? তোর খালি জিনিস খাওয়া, তুই কি কোনোদিন ভালো হবো না? ধরলে জিনিস খাওয়া আমি বাদ দিছি। চাইলেই কি আর সবকিছু বাদ দেওয়া যায়? খেলে খা, না হলে চলে যা। প্যানের মধ্যে মোচর দেওয়া উঠিচ্ছে, আমি একটু সারে আছি, তুই রেডি কর। তুই যে খাবো সেটা আমি খুব ভালো করেই জানি, কুত্তার লেস কোনোদিনও সোজা হয় না। আচ্ছা যা, কলার বাগানে মেরে দে, আমি রেডি করিচ্ছি।